আমি আমার ভুল বুঝতে পেরে আবার আমি আইএসএফ ছেড়ে টিএমসি পার্টি যোগদান করেছি। আমার টিএমসিটা ভালো লাগে, আমার অনেক উন্নয়ন দিয়েছে, প্লাস আমার দুই ভাইয়ের ঘর দিয়েছিল। যারা এই ধরনের মন্তব্য করছেন তারা কোনো চাপে বা কোনো দাদার ইন্ধনে করছেন। কেননা আইএসএফ এর মধ্যে এমন কোনো অর্থ নেই, এমন কোনো বিশাল ব্যাপার নেই যে আইএসএফ নেতারা তাদেরকে ভুল বুঝিয়ে তাদের দলে টেনে রাখবে। আইএসএফ এমন একটা প্ল্যাটফর্ম, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ তার নিজের অধিকারের কথা বলতে পারে এবং অন্য মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার প্ল্যাটফর্ম তৈরি করেছে। সেই প্ল্যাটফর্ম সাধারণ আপামর জনতা, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানুষের ভালো লাগার একটা আবেগ হয়ে উঠেছিল। তারা ছিল কোনো দাদা বা দিদি বা কোনো ব্যক্তি তাদেরকে কোনো লোভে হোক কোনো কারণে তাদেরকে টেনে নিচ্ছে। আর নেওয়ার সময় যে আমরা দেখেছি, এই যে সামনে ঈদুল আজহা, যেটাকে আমরা বকরা ঈদ বলি, আমরা জানি আমরা ছাগল গরু যত্ন সহকারে আমরা লালন পালন করি। আর ঠিক ঈদের সময় কাছাকাছি তাদেরকে একটু তেল টেল লাগিয়ে মানে বেশ গোসল টোসল গা ধুবিয়ে বিক্রি করার সময় আমরা বেশ ভালো একটা দাম পাওয়ার জন্য বিক্রি হয়। তাই যে সমস্ত ব্যক্তিরা নিজেদের স্বার্থ চরিত্র বাড়ানোর জন্য যারা জার্সি চেঞ্জ করে, দল চেঞ্জ করে, তারা যাওয়ার সময় নিজেদের বিক্রি হওয়ার জায়গাটা বেশ একটা স্টান করার জন্য বেফাস মন্তব্য এবং অন্য দলের উপরে কাদা লাগিয়ে যায়। এটা আমরা এই তৃণমূলের জামানায় একাধিক সময় দেখেছি। শওকত মোল্লা আব্বাস নওশাদকে ঢুকতে দেবে কি না দেবে সেটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আপনি যেটা বললেন যে ২৬-এ দাঁড়াতে পারবেন কিনা, আমরা গণতন্ত্রের ওপর বিশ্বাস রেখে দল তৈরি করেছিলাম। সেই দলে দিনের পর দিন ভোটার সংখ্যা যেমন সাপোর্ট পেয়েছে, সাধারণ মানুষও উপচে পড়া ভিড় নিয়ে মানুষ পরিবর্তন চাইছে, মানুষ সুস্থ সমাজ ব্যবস্থা চাইছে। সেই সুস্থ ব্যবস্থা করার জন্য আমরা ২০২৬-এ জায়গায় জায়গায় আমাদের দলের ঊর্ধ্বতম নেতৃত্বের পরিচালনায় তানারা ক্যান্ডিডেট ঠিক করবেন। আমরা আশাবাদী যে মানুষ তানাদের ইচ্ছা শক্তিকে প্রয়োগ করে এবং সুস্থ সমাজ গড়ার জন্য আমাদের দিকে দিকে আমাদের সমর্থন করবে। আমরা শওকত মোল্লা কি বলল বা অন্যান্য নেতৃত্ববৃন্দরা কি বলল, এদের কথায় আমরা কোনোদিন তোয়াক্কা করি না। কেননা এরা কেবলমাত্র ফুটেজ খাওয়ার জন্য এবং তাদের শীর্ষ নেতৃত্বের কাছে ভালো সাজার জন্য এই ধরনের মন্তব্য করে। আমরা বাংলার মানুষের উপর আস্থা রেখে বাংলার মানুষের জন্য জেল খেটে মার খেয়ে বাড়ি ছাড়া হয়ে এবং বিভিন্ন অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে সেই সাধারণ মানুষের জন্য আমরা আওয়াজ তুলছি এবং তাদের জন্য সুস্থ সমাজ আনার জন্য আমরা লড়াই করছি। আমরা আশা করছি সাধারণ মানুষ, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ আমাদেরকে সমর্থন একদিন জানাবে এবং আমরা তাদের দুহাত ভরা আশীর্বাদ নিয়ে বাংলার মসনদ এবং বাংলার সুস্থ সমাজ ব্যবস্থা আমরা উপহার দেব। দেখেন, একটা সময় একটা পিরিয়ড আমি যদি একা গলা চেঁচাই বা গলা চেঁচিয়ে কথা বলি, সেটা কিন্তু অনেকটা আওয়াজ বেশি দূরে যাবে না। কিন্তু সমগ্র মানুষ যদি একত্রিত এক জায়গায় হয়ে যদি আওয়াজটা তাহলে ইনকলাব আসবে, বিপ্লব আসবে। সেই বিপ্লবটা আসার জন্য মানুষ আস্তে আস্তে শিখছে, মানুষ আস্তে আস্তে দেখছে যে এরা কিভাবে গণতন্ত্রের কথা স্টেজে বলে কিভাবে তারা গণতন্ত্র হরণ করছে, ভোটের কথা স্টেজে বেঁধে ভোটছে। আর ভোট কাউন্টিং এর সময় কিভাবে তাদের যে গণতন্ত্রকে ভুলান্বিত করে গণতন্ত্রের গলা টিপে ধরছে। এটা আস্তে আস্তে মানুষ দেখছে। মানুষ একদিন, আমাদের বিশ্বাস, যে হিটলার যেমন রাজ চালিয়ে গেছিল, ফ্রাউন যেমন রাজ চালিয়ে গেছিল, বিভিন্ন মানে অত্যাচারিত শাসন ব্যবস্থা যেরকম রাজ চালিয়েছিল, তাদেরকে পতন হতে হয়েছে। একদিন এমন একটা ইনকলাব আসবে, এদেরকেও পতন হতে হবে এবং মানুষ তো এদেরকে প্রতিশোধের মধ্যে দিয়ে প্রতিরোধ করে তুলবে বলে আমরা আশা করছি। কিছুটা মাস পার হলে ২৬-এর নির্বাচন প্রস্তুতি কেমন চলছে? দেখেন, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আমরা একটা নূতন দল হিসেবে বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের শীর্ষতম নেতৃত্ব তাঁর অক্লান্ত পরিশ্রম দিয়ে তিনি বাংলার এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত যেভাবে মানুষের জন্য কথা বলছেন, মানুষকে সংগঠিত করছেন, মানুষকে বোঝাচ্ছেন যে কোনটা মানুষের প্রয়োজন এবং শাসক দল কিভাবে মানুষকে গুমরা বানিয়ে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখছে, সেটা বাংলার মানুষকে জাগ্রত করছেন। আমাদের দলের চেয়ারম্যান তথা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের একমাত্র বিধায়ক
আমার গর্বের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী মহাশয় এবং দলের সাধারণ সম্পাদক থেকে শুরু করে রাজ্য কমিটির একাধিক নেতৃত্ব যেভাবে তানারা প্রসার করছেন, আগামী 26-এ একটা বড় ইনকলাব আসবে বলে আইএসএফ এর পক্ষে আমরা মনে করছি। আপনাদের কি মনে হয় যে ভাঙড়ে আইএসএফ এর কোনো ভোট প্রচার করতে হবে? আপনাদের কি মনে হয় আমি জানি না তো, কিন্তু ভাঙড়ের মানুষের সঙ্গে নূতন দল তৈরি থেকে আজ পর্যন্ত যেভাবে আমরা মিশে আছি এবং তাদের সঙ্গে যেভাবে কথাবার্তা বলি, তারা যে কটা বিধানসভা নির্বাচন হয়েছিল স্বাধীনতার পর থেকে 2026-এ, আমি অগ্রিম আপনাদের মাধ্যমে জানিয়ে রাখছি যে সব রেকর্ড ভেঙে দিয়ে এখানে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের যে প্রার্থী হবে তানাকে বিপুল ভোটে জয়যুক্ত করবে। কেন এই কথা আমরা বলতে পারছি? একমাত্র যেদিন থেকে ইন্ডিয়ান সেকুলার ফান্ডের চেয়ারম্যান এখানকার বিধায়ক হয়েছে সংযুক্ত মোর্চার সমর্থনে, সেদিন থেকে ভাঙড়ে যে শান্তি ফিরে এসেছে, এই শান্তি, এই রাজনৈতিক প্রতিহিংসা যে বীজ রোপণ করে রেখেছিল সেটা দূর হয়েছে। কেবলমাত্র একটি ব্যক্তি কালপিট, যিনি ক্যানিংটাকে বিষ উগলে রেখেছেন, সেই বিষ ভাঙড়ে উগলাতে চাইছে। ভাঙড়ের মানুষ যেরাম ক্যানিং থেকে জোঁক এসে ভাঙড়ের মানুষের রক্ত চুষতে শুরু করেছে, 2026 সালে ভাঙড়ের মানুষ তার মুখে নুন দিয়ে জব্দ করে এখান থেকে তাড়িয়ে দেবে। এতটুকু আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। এবং এই কালপিটের রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া দেখুন, যে অরাজকতাগুলো ভাঙড়ে পূর্বে হতো সেইগুলো কিন্তু আর হচ্ছে না। ভাঙড়ের মানুষ নিজেদের কর্মরত জীবনে ফিরে গেছে। ভাঙড়ের মানুষ নিজেদের চাহিদা নিয়ে আওয়াজ তুলতে শিখছে। ভাঙড়ের মানুষ নিজেদের চাওয়া পাওয়ার কথা তার বিধায়কের সঙ্গে বলতে পারছে। একটা সময় বারারপুরের প্যায়রাকে দেখিয়ে বারাইপুরের পরিচয় দেওয়া হতো, আর একটা সময় বোম বন্দুককে দেখিয়ে ভাঙড়ের পরিচয় দেওয়া হতো। ভাঙড়ের মানুষ সেসব গুণকে বিসর্জন দিয়ে তারা নিজেদের কর্মরত জীবনে ফিরে গেছে এবং নিজের অধিকারের কথা নিজের বিধায়কের সঙ্গে বলতে পারছে। আমরা দেখেছিলাম পূর্বের বিধায়করা ক্যাডার তৈরি করে সাধারণ মানুষকে ভিড় জমিয়ে বিভিন্ন সিন্ডিকেট সেন্টারে গিয়ে বিভিন্ন প্রজেক্টে গিয়ে হামলা করত। ভাঙড়ের বিধায়ক, একমাত্র বিধায়ক, পশ্চিমবঙ্গের গর্ব, একটি মানুষের কাছে এখনো পর্যন্ত 10টি পয়সাও নেয়নি। এটা আমরা গর্ব করে বলতে পারি আমাদের বিধায়ক। সেই বিধায়ককে ভাঙড়ের মানুষ 2021 সালে যে আশীর্বাদ দিয়েছিল, 2026-এ তিনি যদি এই ভাঙড়ে দাঁড়ায়, আমরা কনফিডেন্সের সঙ্গে বলতে পারি অনেক 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 গুণ, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত স্তরের মানুষ তাকে আশীর্বাদ দিয়ে যতই এরা পরিকল্পনা করুক, সার্টিফিকেট নওশাদ সিদ্দিকের নামে থাকবে। এতটুকু আপনাদের জানিয়ে রাখছি।